নমস্কার বন্ধুরা, আমি সীমা। আমার ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি বিহারের খুবই জনপ্রিয় একটি রেসিপি বানিয়ে দেখাবো, যেটার নাম হলো ডুবকি কারি। এটা বানাতে কিন্তু খুব একটা ঝামেলা নেই, আর এটা আপনারা ভাতের সাথে, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে পারবেন। আসুন তাহলে দেখে নিই আমার রেসিপিটা বানানোর জন্য ডাল লাগবে। তার জন্য আধা ভাঙা মুগ ডাল খোসাওয়ালা আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর খোসাটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর ডালটা কিন্তু বেশ সুন্দর করে ভিজতে হবে। এই ডালটা কিন্তু আপনারা আপনাদের খুশি মতো যে কোনো খুশি ডাল দিয়েই বানাতে পারবেন। তবে মুগ ডাল, ছোলার ডাল, খেসারি ডাল এইসব ডাল দিয়ে বানালেই কিন্তু রেসিপিটা খুব ভালো হয়। এখন ডালটাকে মিক্সির মধ্যে পেস্ট করে নেব। একটু সামান্য জল দিয়ে পেস্ট করতে হবে, না হলে পেস্টটা কিন্তু স্মুথ হবে না। পেস্টটা স্মুথ হলে বড়াগুলো সুন্দর ফুলবে। পেস্টটা আমার হয়ে গেছে, একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্বটা কিন্তু একদম শুকনো শুকনো হতে হবে, তাহলেই রেসিপিটা খুব ভালো হবে। জল দিয়ে পেস্ট করলে ব্যাটারটা পাতলা হয়ে গেলে রেসিপিটা কিন্তু একদমই ভালো হবে না। এখন ব্যাটারটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে তারপর স্বাদ অনুসারে নুন দিয়ে এটাকে এখন ফেটাতে থাকবো। এই ফেটানোটা কিন্তু খুব ভালো করে ফেটাতে হবে, তাহলেই বড়াগুলো খুব ভালো হবে। আর বড়াগুলো ভালো হলে ভিতরে রসটাও ঢুকবে, তখন রেসিপিটা খেতেও কিন্তু খুব ভালো হবে। প্রায় 3-4 মিনিটের মতো ভালো করে ফেটিয়ে নিলাম। ফেটাতে ফেটাতে এটা একটু ফুলে উঠবে, তখনই বুঝবেন যে ফেটানোটা হয়ে গেছে। দেখুন ব্যাটারটা কিন্তু বেশ সুন্দর ফুলে উঠেছে। এখন এটা একটা সাইডে রেখে দিলাম। আমি রেসিপিটা বানানোর জন্য কিছু জিনিস রেডি করে নেব। তার জন্য পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি আর আদা নিয়েছি। এখন দুটো পেঁয়াজকে আমি মিক্সির মধ্যে পেস্ট করব। পেঁয়াজগুলোকে একটু ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম, তাহলে পেস্টটা খুব ভালো হবে। সঙ্গে আদাটাকেও একটু ছোট করে কেটে দিলাম, আর রসুনগুলোকে দিয়ে দিলাম। আর ঝালের জন্য 3টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা আপনাদের টেস্ট অনুসারে দিবেন। এখন বাকি পেঁয়াজটাকে একটু ছোট ছোট কুচি করে নেব। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন, তাহলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। রেসিপিটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন, তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। একটা টমেটোও ছোট ছোট কুচি করে নেব এটার সাথে। এখন আমি রেসিপিটা বানানো শুরু করব। কড়াই বসিয়ে 4 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। আপনারা কিন্তু এটা সরষের তেল দিয়েও বানাতে পারবেন। তেলটা গরম হয়ে যাওয়ার পর হাফ টিস্পুন সরষে দিয়ে দিলাম। সরষেটাও একটু ভাজা করে নিলাম। তারপর এটার মধ্যে 1/4 টিস্পুন হিং দিয়ে দিলাম। সবজিতে হিং দিয়ে রান্না করবেন, তাহলে টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। হিংটা একটু ভাজা হয়ে যাওয়ার পর তারপর একটা কারি পাতার পাতা দিয়ে দিলাম। পাতাটাকেও একটু ভাজা করে নিলাম। তারপর পেঁয়াজ কুচি, টমেটো কুচি এগুলোকে দিয়ে এখন একটু সময় ভাজা করব। পেঁয়াজ আর টমেটোটাকে 1-2 মিনিট ভাজা করে নিয়ে যখন পেঁয়াজের কাঁচা গন্ধটা একটু চলে গেল আর টমেটোটাও একটু গলা গলা হয়ে গেল, তখন এটার মধ্যে পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটাকে দিয়ে দিলাম। পেস্টটাকে দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়ে এখন স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর হাফ টিস্পুন হলদি পাউডার দিয়ে দিলাম, আর হাফ টিস্পুন জিরা পাউডার দিয়ে দিলাম। এখন এই মশলাটাকে একটু সময় কষাতে থাকবো। মশলাটাকে 2-3 মিনিট কষানোর পর যখন উপরে তেল চলে আসলো আর তেলটা ছেড়ে দিল, তখন এটার মধ্যে আমি 2 চামচ আগের থেকে ফেটানো টক দই দিয়ে দিলাম। দইটা কিন্তু জল ঝরানো টক দই, একটু ফেটিয়ে নেবেন, তাহলে আর দইটা কেটে যাবে না। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এখন দইটা দিয়ে মশলাটাকে আরও 1-2 মিনিট মতো কষিয়ে নিতে হবে, তাহলেই এটা খেতে ভালো লাগবে। দইটা দিয়ে মশলাটা কষাতে কষাতে যখন উপরে আবার তেল ছেড়ে দিল, তেলটা চলে আসলো, তখন এটার মধ্যে 1/4 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য।
সব সময় মশলা কষানোর পর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিবেন, তাহলে কালারটা কিন্তু আরও সুন্দর হবে। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়েও একটু সময় কষিয়ে নিলাম। ব্যালেন্সের জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 1-2 মিনিট আরও কষিয়ে নিলাম। নিয়ে তারপর এটার মধ্যে 1 গ্লাস জল দিয়ে দিলাম। জলটা কিন্তু একটু বেশি করে দিতে হবে। জলটা দিয়ে এখন ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিয়ে এখন ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা যখন টকবক করে ফুটতে লাগলো, তখন ডালের ব্যাটারটা যে রেখেছিলাম পেস্ট করে, ওটার থেকে ছোট ছোট করে বড়ার আকারে এটার উপরে দিয়ে দেব। আস্তে আস্তে করে দিতে হবে। আর এই বড়ার সাইজটা কিন্তু আপনাদের খুশি মতো ছোটো বড়ো করে নিতে পারেন। সব ওপরে আলতোভাবে দিয়ে দিবেন। এখন ঢাকনাটা লাগিয়ে 4-5 মিনিটের মতো এটাকে বয়েল করতে হবে, তাহলেই কিন্তু বড়াগুলো সুন্দর গাঁট বেঁধে যাবে। 4 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে আস্তে করে একটু নিচ থেকে নেড়ে দিবেন, উল্টিয়ে দিবেন বড়াগুলো। আর এই সময় আঁচটা কিন্তু একদমই কমাবেন না, মিডিয়াম আঁচে রেখেই কিন্তু এটাকে করতে হবে। আর লো ফ্লেমে রেখে করলে বড়াগুলো ভেঙে যাবে। দেখুন বড়াগুলো কিন্তু একদম আস্তে আস্তেই আছে। এখন আরও 2-3 মিনিটের মতো ফুটিয়ে নেব। 2-3 মিনিট ফুটানোর পর ঝোলটা যখন একটু ঘন হয়ে আসলো, তখনই আমি নামিয়ে নিলাম। আমার ডুবকি কারি একদম রেডি হয়ে গেল। রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা, কমেন্ট করে জানাবেন। এই গরমের সিজনে এইরকম একটা রেসিপি হলে ভাতের সাথেই কি বলুন আর রুটির সাথেই বলুন, সব কিছুর সাথেই এটা খেতে পারবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।